একই রকম রুটি পরোটা খেতে ভালো না লাগলে আটা দিয়ে এইভাবে একবার চিজ পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে একটা বড় মিক্সিং বোল নিতে হবে, তার মধ্যে আটা নিতে হবে, অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। রুটি বা পরোটা করার জন্য যেরকমের ডো রেডি করি ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে। ডোটা রেডি করে নেওয়ার পরে এবার লেচি কেটে নিতে হবে। তারপর একটা করে লেচি নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে দুটো হাতের সাহায্যে এরকম একটু টুপির মতন বানিয়ে নিতে হবে। আর একটা করে চিজ স্লাইস নিতে হবে, এরকমই হাতের মুঠোর মধ্যে নিয়ে তারপরে লেচিটার মাঝখানে রেখে ভালো করে আটকে নিতে হবে, যাতে চিজটা বাইরে না বেরিয়ে আসে। তারপর অল্প একটু আটার মধ্যে ভালো করে কোট করে এরকমই গোল করেও বেলতে পারেন, আর না হলে পরোটাগুলোকে ত্রিকোণা করেও বেলতে পারেন। তার জন্য এরকমই ফোল্ড করে নিতে হবে, তারপর আবারও ফোল্ড করে নিতে হবে, তাহলেই পরোটাগুলো ত্রিকোণা হয়ে যাবে। আমি এখানে ত্রিকোণা পরোটাই রেডি করছি। সমস্ত পরোটাগুলো একইভাবে বেলে নিতে হবে। তারপরে তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে শুকনো খোলায় এপিঠ ওপিঠ হালকা করে ভেজে অল্প করে একটু ঘি দিতে হবে, আর ঘি দিয়ে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিতে হবে। আপনারা চাইলে সাদা তেল নাহলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। দুদিক যখন উল্টে পাল্টে হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন পরোটাটা তুলে নিতে হবে।